সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে এমন একজন ব্যক্তির পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, যেই ব্যক্তির পরিচয় পাওয়ার পরে নতুন করে একবার আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে মানুষ হিসাবে কতটা যোগ্য। আর সমাজের এই যে কঠিন সিচুয়েশন আছে করোনা লকডাউনের কারণে, সেই সিচুয়েশনে আসলে আমাদের যাদের অর্থবিত্ত আছে, পর্যাপ্ত ভুরি ভুরি আছে, তারা আসলেই কতটুকু মানুষ হিসাবে যে শব্দটার সাথে আমাদের পরিচয় আছে, কতটুকু মানুষ আর কতটুকু অমানুষ, বা কতটুকু স্বার্থপর বা কতটুকু স্বার্থলোভী। আজকে যে ব্যক্তির কথা পরিচয় করাবো তাকে আসলে ওইরকম কোনো পাবলিক ফিগার বা সেলিব্রিটি না, বাট তার যেই হৃদয় বা তার যে কলিজা, সেটা এই সমাজের অসংখ্য কোটি কোটি টাকার সম্পত্তি যাদের আছে তাদের থেকে বিশাল হৃদয়ের অধিকারী। কথা বলছিলাম আমাদের বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের একজন ভিক্ষুকের কথা। তার নাম হচ্ছে নাজিম উদ্দিন। বয়োবৃদ্ধ এই ভিক্ষুকের বয়স প্রায় আপনার 70+। তো তিনি তার ব্যক্তিগত জীবনে একজন ভিক্ষুক। তার থাকার মতন একটা নিজের ঘর এবং বাড়ি নাই। একটা মাটির ঘর আছে, সেইখানে ভাঙাচুরা জীর্ণশীর্ণ অবস্থা। এই ঘরটাকে ঠিক করানোর জন্য তিনি গত 3 বছর ধরে ভিক্ষার টাকা থেকে নিত্যনৈমিত্তিক খরচ বাঁচিয়ে আপনার প্রতিদিন সামান্য সামান্য সঞ্চয় করতে প্রায় 10,000 টাকা তিনি সঞ্চয় করেছেন, হয়তো আমাদের মতন মানুষের একদিনের ইনকাম। তো এই 10,000 টাকা তিনি তার ঘর রিপেয়ারিং এর জন্য রাখার পরে, যখন এই করোনার কারণে লকডাউন সিচুয়েশন হলো, তখন সারা দেশে আপনার যারা কর্মহীন, গৃহহীন অবস্থা, কর্মহীন এবং কি বলা হয়, যারা লকডাউনে আটকে পড়েছেন, মধ্যবিত্ত থেকে দরিদ্র সবাই, এই মানুষগুলা এই মুহূর্তে না খেয়ে আছে। এই ভিক্ষুক নাজিমউদ্দিনের ব্যক্তিগত জীবনে তিনি দু একটা বিয়ে করেছেন, কিন্তু অভাবের কারণে তার সংসারে কোনো স্ত্রী টিকেনি। অবশেষে তিনি একজন প্রতিবন্ধী নারীকে বিয়ে করে তিনি এই মুহূর্তে সংসার করছেন। তার সংসারে একটা ছেলে এবং একটা মেয়ে আছে। ঝিনাইগাতি উপজেলায় আপনার গান্ধীগাঁও গ্রামের ওইখানে স্থানীয় মানুষদের মধ্যে থেকে একটা ফান্ড আপনার গঠন করা হয়, যারা করোনা এই মুহূর্তে গৃহহীন অবস্থায় আপনার কর্মহীন অবস্থায় আছেন, তাদের খাবার দাবারের জন্য। ওই এলাকার সকল মানুষকে চমকে দিয়ে এই ভিক্ষুক নাজিমউদ্দিন, তিনি তার ঘর তৈরি করার জন্য যে 10,000 টাকা তিনি জমিয়েছিলেন, সম্পূর্ণ টাকাটা তিনি ঝিনাইগাতির সেই তহবিলে দান করে দিয়েছেন। আর এই খবরটা ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়, সংবাদপত্রে বিষয়টা আপনার খুব বেশি ভাইরাল হয়েছে। হওয়া উচিত, আমি এগুলাকে সাপোর্ট করি। এখন একজন ভিক্ষুক তো দেখানোর জন্য দেয় না, অনেকে ভাববেন যে ভাই এটা কেন সাপোর্টিং, না, তিনি অর্ডিনারি পিপল হতে পারেন না। তার রাজার মতন কলিজা, বোঝাই যায়। আমাদেরও আসলে সেই কলিজা নাই। আমরা হয়তো 100 টাকা থেকে 5 টাকা দিই, বাট তিনি তার যেই ঘরের জন্য যে আমানতটা, সেটি তিনি দিয়ে দিয়েছেন। এখন এই বিষয়টা প্রচারণা হবার পরে বিষয়টা প্রধানমন্ত্রীর দপ্তরে নজর কাড়ার পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার এই ভিক্ষুকের বিষয়টাকে আমলে আনা হয়। তারপরে শেরপুরের যিনি কি বলা হয় জেলা প্রশাসক আছেন, মেবি ওনার নাম হচ্ছে আনারকলি মাহবুব, তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই ভিক্ষুককে তার চেম্বারে ডাকান 22 এপ্রিল, এটা গতকালকের খবর। চেম্বারে ডেকে তিনি তার এই কর্মের জন্য তাকে পুরস্কৃত করেন। তিনি তাকে নগদ 20,000 টাকা দেন। পাশাপাশি সরকারিভাবে তাকে একটা বাড়ি, একটা দোকান, এমনকি আমৃত্যু তিনি যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পান, যেগুলো দরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত, সেগুলো দেওয়ার আশ্বাস দেন। তবে সকলকে চমকে দিয়ে এই ভিক্ষুক যেই কথা বলেছে, সেই কথাটার জন্যই আসলে আমার আজকের এই ভিডিওটা করা। আমরা চাই এমন মানুষগুলা সমাজের মধ্যে আমাদের সামনে আসুক, কারণ পেছনে অনেক গল্প থাকে। আমরা হয়তো অনেককে নিয়ে কথা বলি, বাট হয়তো তাদেরকে নিয়ে অনেকে আমরা কথা বলি না। এই নাজিমউদ্দিন যখন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার যে বক্তব্যটা, যে আমি কোনো প্রতিদান পাওয়ার জন্য বেসিক্যালি এই দানটা আমি দেই নাই, আমি এটা দিয়েছি আমার মন চেয়েছে, সেই কারণে সরকার আমাকে যেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এগুলা লোভে আমি আসলে এই কাজটা করি নাই, আমি এগুলো নিতে চাচ্ছি না। পরবর্তী সময় জেলা প্রশাসক যিনি আছেন, তিনি এই ভিক্ষুককে বুঝিয়ে বলছেন যে এটা আসলে প্রতিদান হিসেবে না, তিনি যে কাজটা করছেন সেটা সমাজের, এই দেশের 16 কোটি মানুষের মধ্যে, ভিক্ষুকদের মধ্যে আরো অনেক লক্ষ লক্ষ ভিক্ষুক আছে যারা ভিক্ষা করেন, পয়সালদের কথা তো বাদও। তো তার এই অ্যাক্টিভিটিসটা কোথাও না কোথাও যে এই জিনিসটাকে মিনিং করেছে যে মানুষ মানুষের জন্য,
এই শব্দটাকে তিনি যথার্থ বাস্তবায়ন করার কারণে সরকারের পক্ষ থেকে খুশি হয়ে তাকে এটা দেওয়া হয়েছে। তো আমি এই বৃদ্ধ ভিক্ষুকের প্রতি আসলে কতটুকু সম্মান আমি কিভাবে জানাবো জানি না। তবে চাচা তো আর আমাদেরকে দেখবে না, ওনার কোনো এক ছেলের মতন বয়সী হয়তো বা আমরা। তো আমাদের পক্ষ থেকে এই বৃদ্ধ চাচার প্রতি বা বাবার প্রতি অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। ব্যক্তিগতভাবে এই চাচার সাথে যদি আমিও কানেক্টেড হইতে পারি আমার ভালো লাগবে, যদি চাচার কোনো সামান্য কাজে আসলে আমরা আসতে পারি। আর আমরা মিনস হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, ইউনাইটেড 16 নং পরিবার সাদা মনের মানুষ। ফেসবুকে আমার এই সংগঠন আজকে 4 বছর আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের নিজেদের অনুদানের টাকা বা নিজেদের ইনকামের টাকা আমরা সেটা একটা ফান্ড কালেকশন করে বাংলাদেশে এটা আমরা বিভিন্ন জায়গায় খরচ করার চেষ্টা করেছি আজকে 4 বছর। এই লকডাউন সিচুয়েশনে আমরা আমাদের ইনকামের একটা অংশ থেকে এখানে আমার এই পরিবারের অনেক কিছু আমার সাথে ফেসবুক পেজ নাইম কুরিয়ায় কানেক্ট আছেন, সেইখান থেকে আমরা লকডাউন সিচুয়েশনে থাকা মানুষগুলোর জন্য 518টা পরিবারকে একবার সাপোর্ট করেছি। এবং সেকেন্ড স্টেজে আমরা গতকালকে রমজানের ইফতার উপহার হিসাবে 520টা পরিবারকে প্রায় 4,500 কেজি চনাবুট ডাল বা এরকমগুলো দিয়েছি। এখন অনেকে বলবেন যে ভাই এটা প্রচারণার কি হলো? এই কারণে প্রচারণার হলো যে আমরা যারা ইউটিউবিং করি বা যারা আমাদের পয়সাওয়ালা মানুষ আছেন, যারা আলহামদুলিল্লাহ ব্যক্তিগত জীবনে হয়তো যথেষ্ট ইনকাম করেন, হয়তো মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম করেন, আমরা যদি চাই আমরা সমাজের গতিপথ বদলে দিতে পারি। আর আমাদের থেকেও যারা বড় মাপের বড় মনের মানুষ, বড় কলিজার মানুষ, এই ভিক্ষুক নাজিমুদ্দিন চাচা আসলে তাকে দেখে আমার একটা সুদবোধ কাজ করছে যে আসলে মানে মন থাকলেই হয় না, সরি ধন থাকলেই হয় না, মন থাকতে হয়। আর তার যে দানটা অঙ্কটা হয়তো 10,000, আপনার কাছে হয়তো এটা একদিনের ইনকাম, কারো হয়তো 1 মাসের, কারো বা হয়তো 1 ঘন্টার ইনকাম, কিন্তু তার যে মনের জায়গাটা, হাজার অভাব অনটন, তারপর হচ্ছে যে থাকার জায়গা নেই, এরপরে তিনি যে মনটা দেখিয়েছেন সেটা এই সমাজের আমাদের মধ্য থেকে কত পার্সেন্ট মানুষ আসলে দেখানোর ক্ষমতা রাখি। অনেকে নিয়ে সমালোচনা করি, অনেকে ফেসবুকে সেলফি ছবি এগুলো নিয়ে সমালোচনা করেন। তো সমালোচনা যারা করেন তাদের মধ্যে 2টা শ্রেণী আছে। একটা শ্রেণীর মানুষ আছেন যে না, নিজেও আপনারা কাজ করছেন, অন্য যেটা দিচ্ছে সেটা নিয়ে হয়তো ছবি আপলোড করে নিয়ে সমস্যা বা সমালোচনা করছেন। আবার আরেকটা শ্রেণীর মানুষ আছেন যারা কোনো কিছু দিচ্ছেন না, আপনি আপনার ঘরে বসে স্ত্রীকে নিয়ে ভালো মন্দ খাবার খাচ্ছেন, বা আপনি আমাদের খবর শুনছেন, আপডেটিং শুনছেন, ব্যাংকে জমানো টাকা সেগুলো থেকে খরচ করছেন। তো পার্থক্যটা এই জায়গাতেই যে আপনার আর ওই ভিক্ষুক নাজিমুদ্দিন চাচার মধ্যে রাত দিন আকাশ জমিন পার্থক্য। এমন মানুষগুলোকে আমরা চাই সমাজের মধ্যে নিয়ে আসতে। আমাদের সাংগঠনিক প্রচারণা হোক বা যারা আপনার কি বলা হয় যে ফেসবুকে সেলফি আপলোড করার জন্যই হোক, যারা করে তাদেরকে করতে দেন। তবে যারা আপনারা ব্যক্তিগত অনুদান, আমি এটা একটু বলি, অনেকে ফেসবুকে আমরা বলেন ব্যক্তিগত অনুদান যখন আপনি মানুষের জন্য খরচ করছেন, হোক 10 টাকা, হোক 20 টাকা, হোক 50 টাকা, সেইটাকে ফেসবুকে সেলফির মাধ্যমে আপলোড করার পিছনে আপনার যদি উদ্দেশ্য হয় লাইক কমেন্টে কিছু ভালো ভালো কথা বা শেয়ারের মাধ্যমে আপনার প্রচারণা, তাহলে আপনার যেই আল্লাহর কাছ থেকে পাওয়ার যে আপনার বিষয়টা ছিল সেটা কিন্তু কেটে যাবে। আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি দিচ্ছি, হয়তো আমার দেখে আমার চাচাতো ভাই আরো 5 জন মানুষরে দিবে, খালতো ভাই 10 জন মানুষরে দিবে, দেন আপনি ঠিক আছেন। বাট এটা আসলে হয় না। তবে যেগুলো পাবলিক ফান্ড, যেহেতু পাবলিক ফান্ড, এখানে 10 জন মানুষের ফান্ড কালেকশন করা হচ্ছে, আপনাকে সবাই হয়তো ব্যক্তিগতভাবে চিনে না, আপনি তাদের এই আমানতটাকে নিয়ে কোথায় খরচ করছেন সেটা আসলে মানুষের কাছে জবাবদিহিতার একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর সেই কারণে যারা এই কাজগুলো করেন অনেক সময় এটা আমাদের পাবলিকলি করতে হয়। আমাদের ইউনাইটেড 16 নং পরিবারের কাজগুলো আমরা পাবলিকলি করি। তবে যখন আমরা কোনো মধ্যবিত্ত পরিবারের জন্য কোনো কাজ করি, আমরা সেই বিষয়টাকে আসলে তাদের ছবি বা তাদের ভিডিও ফেসবুকে বা আমাদের সংগঠনের কার্যক্রমের মধ্যে আমরা আনি না। একটাই কারণ, তারা মিসকিন বা হতদরিদ্র না, জাস্ট সময়ের টাইম অফ ফ্যাক্ট বা এই লকডাউন সিচুয়েশনের কারণে তারা একটু কঠিন সিচুয়েশনে আছে, সেই কারণে তারা এই মুহূর্তে কিছুটা অসহায়। বাট তারা ভিখারি না, অথবা তারা ভাসমান মানুষ না। যার কারণে আমাদের এই সাংগঠনিক কার্যক্রমগুলোকে আমরা মাঝে মাঝে আপনার কি বলা হয় যেগুলোকে আমরা মোড় নেওয়াই, যে যারা পাওয়ার তারা যাতে পায়। হয়তো হিসাব নিকাশ বা কি পরিমাণ কেনাকাটা হচ্ছে সেগুলো আপলোডিং করলেও কাকে দিচ্ছি তার চেহারা বা ছবি সেটা আমরা দেই না। তো তারপরেও আপনারা যারা দিয়েও কাজ করতে চান, আমার কথা হচ্ছে মানুষ পাইলেই হয়েছে, মানুষের কাছে পাইলেই হয়েছে। এই দেশের অসংখ্য চালচুর চেয়ারম্যানদের ভিক্ষুক নাজিমুদ্দিনের কাছে গিয়া জুতা পিটা খাওয়া দরকার, পানি পড়া খাওয়া দরকার, যে আসলে একজন
মানুষ যখন মানুষ হয় তিনি আসলে কতটুকু অবস্থায় যাই থাকুক মানুষের জন্য কাজ করতে পারে। তো এই আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাজিমুদ্দিন চাচার জন্য দোয়া রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।